বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে সাধারণ জনগণের কি চাওয়া ছিল, আর আপনি সাধারণ জনগণের কি দিতে পারছেন? যে যারা কলম ধরতে শিখছে তাদের মধ্যে দুর্নীতি, আর সাধারণ মানুষ যারা আছে যারা কলম ধরতে শিখে নাই তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। আসসালামু আলাইকুম, আমি বাবলু, জনগণের বাবলু, জনগণের চ্যানেল থেকে জনতার বাবলু হিসেবে বলছি। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু কথা নিয়ে, নতুন কিছু টপিকস নিয়ে। গত দুদিন যাবত একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে। আজকে একটা জিনিস দেখলাম যে সরাসরি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা বলছেন। সেই কথাটি আগে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং ভিডিওটি দেখাচ্ছি। এডিটর সাহেব, আপনি ভিডিওটি দেখান। বাংলাদেশ তো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, কারণ সবকিছু নেমে আসছে। আপনার ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, আপনার ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্টই হচ্ছে না। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বলছে মির্জা ফখরুল সাহেব বলছেন বর্তমানে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য তলানিতে চলে গেছে এবং অনেক ইনভেস্ট দেখানো হলো। সেই ইনভেস্ট কোথায়? কোনো ইনভেস্টের কোনো নামগন্ধ বর্তমানে দেখা যাচ্ছে না। তার কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো চলে আসলো। আসলে কি আমরা ব্যবসা বাণিজ্য তলানিতে চলে যাচ্ছি? আমাদের দেশ কি তলানিতে চলে যাচ্ছে? অনেক দেখা গেল যে বাহির থেকে অনেক লোককে ভাড়া করে নিয়ে আসা হলো, অনেক ইনভেস্ট, অনেক কিছু হচ্ছে। দেখা গেল একটা সম্মেলনও করা হলো, বাহির থেকে নিয়ে আসা হলো আশিক চৌধুরীকে, যিনি ইনভেস্টরদের ধরে নিয়ে আসলো প্রায় 4 শতাধিকের উপরে। তাদের দ্বারা আমাদের কি ইনভেস্ট আসছে, না ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে চলে যাচ্ছে? আজকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে। এই দিকে কোনো কর্ণপাত বর্তমান সরকারের কোনো অবস্থাতেই দেখা যাচ্ছে না। ওনারা কি বুঝতেছেন তাই করতেছেন। সাধারণ মানুষ কি জীবিকা নির্বাহ করতে পারতেছে নাকি না খেয়ে আছে? তাদের দিনাতিপাত কিভাবে চলতেছে? সাধারণ শ্রমিক কিভাবে তাদের নিজের আহার যোগাইতেছে সংসারের, এবং তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কি ভূমিকা পালন করতেছে? তাদের পকেটে কি টাকা আছে নাকি তারা হাই হুতাশ করতেছে? আমরা কিভাবে এই সন্তানদেরকে মানুষ করব? আজকে এই কথাগুলাই বলতে হয় জনগণের পক্ষ থেকে। আমি জনতার বাবলু। দেখা যাচ্ছে আরেকটি ঘটনা না বললেই হয় না। গত দুদিন যাবত দেখতেছি ফেসবুকে যে 17 তারিখ একটা ঐতিহাসিক রায় ছিল, এই রায়ের দিনই দেখা যাচ্ছে মানুষ একদিকে মুভমেন্ট রয়ে রয়েছে এই রায়ের দিকে। এই সময়ই দেখা গেল যে আমাদের যে আমদানি রপ্তানির সবচেয়ে সিংহভাগ যে দিক দিকে পরিচালিত হয় সেই বন্দর কেন্দ্রিক চুক্তি বিদেশিদের হাতে করা হচ্ছে হ্যান্ডেলিং। এই হ্যান্ডেলিং কি বাংলাদেশের কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়? বাংলাদেশে কি এরকম কোনো লোক নেই যে এই হ্যান্ডেলিং করতে পারে? আমরা বিদেশের দ্বারস্থ হচ্ছি, বিদেশিরা এসে আমাদের এই হ্যান্ডেলিং করবে। আমাদের দেশের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট আছে তার সিংহভাগ তারা নিয়ে চলে যাবে। আমরা কি সেই চলে যেতে হয় না? আজ থেকে 300 বছর আগে যেভাবে ইংরেজরা আমাদেরকে শাসন করছিল, এই দেশ থেকে যেভাবে শোষণ করে তারা আজকে দেখা যাচ্ছে উন্নত বিশ্বের শীর্ষের অবস্থান করতেছে। আমরা ইতিহাস ঘাটতে গেলে দেখি ইংরেজরা প্রথম আমাদের মাঝে চলে আসছিল এরকম সুবিধা দেওয়ার কথা বলে, আর এক সময় দেখা গেছে আমাদের রক্ত চষে তারাই নিয়ে যেত তাদের পাশ্চাত্য দেশে। আজকে আমরা কি সেরকম একজন লোককে আমরা এসে আমাদের দেশে বসাইছি? আমরা মনে করছিলাম সে বিশ্বে নোবেল বিজয়ী একজন মানুষ, তার দ্বারা আমাদের দেশ শান্তি শৃঙ্খলা অর্থনৈতিক নির্ভরশীলতা স্থিতিশীলতা চলে আসবে, প্রত্যেকটা কর্মসংস্থান দেখা যাবে মানুষের কর্ম চলে আসবে। সেই কর্ম কোথায় চলে গেল? আজকে আমাদের দ্রব্যমূল্য বাজারে গেলে পকেটের টাকায় হয় না, আজকে বাজার করতে পারি না। কি অবস্থা! মনে হয় বাসায় যদি কোনো একটা কিছু খেতে চায় তাহলে আমার পক্ষে সম্ভব না, কোনো জনগণের পক্ষেই সম্ভব না। আমরা কি অবস্থায় আছি? বুক ফাটা কান্না নিয়ে অবস্থান করতেছি, কেউ মুখ ফেটে কথাটা বলতে পারতাছি না। এই অবস্থায় প্রত্যেকটা সাধারণ মানুষ নীরব নিস্তব্ধ অবস্থানে অবস্থান করতেছে। এটাই কি এই সরকারের কাছে আমাদের চাওয়া ছিল, নাকি সাধারণ জনগণের মুখে হাসি ফুটানোর আশা ছিল তার কাছে? বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে সাধারণ জনগণের কি চাওয়া ছিল, আর আপনি সাধারণ জনগণের কি দিতে পারছেন? এরকম কিছু কি আপনার ভিতরে কোনো উপলব্ধি আসছে? এই কথাটাই জনগণের পক্ষ থেকে আমি উপস্থাপন করতেছি। জানি না আপনার পর্যন্ত এই ধরনের ভিডিওগুলা যাবে কিনা। যদি যায়, আপনি জনগণের পক্ষে কতটুকু কাজ করতে পারছেন, জনগণ আপনার কাছে কি আশা করে, কি প্রত্যাশা করে, সেই প্রত্যাশার দ্বার প্রান্তে আপনি যেতে পারছেন কিনা। আজকে এই ভিডিও বলতে গেলে অনেক কিছু বলার থাকে, কিন্তু আমরা বলার সাহস পাচ্ছি না। আমাদের মুখ বাঁধা, আমরা মুখ বন্ধ করে নীরবে নিস্তব্ধে এই সমস্ত জিনিসগুলা সহন করে আসতেছি। আজকে থেকে না, আমরা 400 বছর আগে থেকে এই বাংলার জনগণ এই নীরব নিস্তব্ধে এই সমস্ত শোষণের শোষিত হয়ে আছে। আমরা কি খালি সারা জীবন এই বিদেশিদের শোষণের দ্বার প্রান্তেই থাকবে?
না এই বাংলা কখনো মুক্তির দ্বারপ্রান্তে খোলা মনে চলতে পারবে, এই খোলা মন কবে তৈরি হবে সেই আশা আকাঙ্ক্ষা আমরা কার কাছে যাব? আমরা আরেকটি কথা বলতে হয়, সেটি হলো কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিনের একটা ভাষা আমার মাঝে মধ্যে মনে পড়ে যায়, যে যারা কলম ধরতে শিখছে তাদের মধ্যে দুর্নীতি, আর সাধারণ মানুষ যারা আছে যারা কলম ধরতে শিখে নাই তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, তারা সহজ সরল একটা জাতি, তাদেরকে যেভাবেই প্রচলিত করা যায় তারা সেইভাবেই চলে। আমরা কি সেরকমই একজন নেতাকে আমরা নির্বাচিত করে এই বাংলাদেশের সিংহাসনে বসায় রাখছি? আমরা চাই এই সরকারের কাছে সাধারণ জনগণের একটি প্রত্যাশা, সুন্দর সাবলীল একটা দেশ গঠন করার প্রত্যাশা আশা করতেছি। আজও কি আপনার দ্বারা সম্ভব হবে এই দেশটাকে, সেই সাধারণ জনগণের চাওয়া পূরণ করা? আপনি যদি এই চাওয়াটাকে পূরণ করতে পারেন, আপনি নিজ হাতে হ্যান্ডেলিং করেন, আপনার সকল আশেপাশের সব উপদেষ্টা এবং পিএস এপিএস যারা আছে তাদেরকে আপনি হ্যান্ডেলিং যদি করতে পারেন এই দেশের, তাহলে আপনি এই অবস্থানে টিকে থাকেন। তা নইলে এই অবস্থানে অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন সকল দলের অংশগ্রহণ করে একটি সাবলীল সকলের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটা সুন্দর নির্বাচন করে জনগণ তাদের ম্যান্ডেট তৈরি করে সিংহাসনে বসাবে, এরকম একটা পরিবেশ তৈরি করে আপনি চলে যাবেন। আপনার বহির্বিশ্বে অনেক সম্মান আছে, সেই সম্মান অক্ষুণ্ণ রাখবেন। চাই না যে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে আপনার সম্মান অক্ষুণ্ণ হোক, এটা আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে চাই না। আপনি একটি সম্মানিত ব্যক্তি, আপনার সম্মান অক্ষুণ্ণ থাক। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আগামীতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আপনারা সকলেই আমাদের এই জনগণের বাবলু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরো ভালো কিছু আপনাদের মাঝে আমি যেন উপস্থাপন করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।